আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে কল্যাণ কামনার চারটি দোয়া পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন। এই দোয়াগুলো মুমিনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা এবং অকল্যাণ থেকে রক্ষার আকুতি জানাতে হবে। পবিত্র কুরআনে বর্ণিত কল্যাণ কামনার চারটি দোয়া তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে। সম্মানিত দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কুরআনে বর্ণিত চারটি দোয়া সম্পর্কে জেনে নিন, যেখানে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে কল্যাণ কামনার জন্য দোয়াগুলো রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্রথমটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আমাদের রব, দুনিয়া ও আখিরাত উভয় জীবনে আমাদের কল্যাণ দান করুন আর জাহান্নামের আযাব হতে আমাদের রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত 201। দ্বিতীয় দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। সূরা আল আরাফ আয়াত 23। 3 নাম্বার দোয়াটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদের সুপথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না আর আপনার পক্ষ হতে আমাদের অনুগ্রহ দান করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক দানকারী। সূরা আল ইমরান আয়াত 8। চতুর্থ নাম্বার দোয়াটি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদের ও সন্তানদের মাধ্যমে চক্ষু শীতলকারী বংশধারা দান করুন এবং মুত্তাকিদের জন্য আমাদের আদর্শ বানিয়ে দিন। সূরা আল ফুরকান আয়াত 74। সম্মানিত দর্শক, প্রয়োজনে মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বিপদে পড়লে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হয়। কিন্তু প্রয়োজন ছাড়াও প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। সবসময় আল্লাহকে স্মরণ রাখা উচিত। যখনই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবেন, কোনো প্রয়োজনে তার কাছে চাইবেন, তখন আল্লাহর সুন্দর নামগুলোর মাধ্যমে চাওয়া উচিত। আল্লাহর সুন্দর ও গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে বলা হয়েছে। আয়াতের অর্থ হলো এরকম, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামই ডাকো। সূরা আরাফ আয়াত 180। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে শিক্ষামূলক হয়ে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের কাছে পৌঁছে দিবেন। সওয়াবের অংশীদার আপনিও হতে পারেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।